নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই পনিরের রেসিপি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম মালাই পনির থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগে না, রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত, আর দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি করব। আর দিয়ে দেবো এখানে ঘি। এখানে আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়েই কিন্তু রান্নাটা তৈরি করছি, তবে আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। এখানে তেলটা আর ঘিটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এখানে টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে কিন্তু বেশ একটু লালচে কালার করে ভেজে নেব। আর পনির ভাজবার সময় এখানে আমি কোনো রকম লবণ কিংবা হলুদের ব্যবহার কিন্তু করিনি। হাই আঁচে রেখেই পনিরটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। পনির ভাজবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই পনিরটাকে ভাজা করবেন। এতে কি হবে, পনিরের যে সফট ভাব সেটা কিন্তু চলে যাবে না। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলেই রান্নাটা করব। এখানে আমি ফোড়ন হিসাবে কোনো কিছুই ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলাটা ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। ঘিয়ের মধ্যেই কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরেই যে মশলাটা আমরা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি একটু গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গোটাটাও ব্যবহার করতে পারেন। এখানে স্বাদের জন্য একটু মিষ্টি ব্যবহার করেছি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে একটু মিষ্টির ব্যবহার করেছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে মিডিয়াম আঁচে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি, দিয়ে দেবো এবার দুধ। এখানে আমি ঝোলের জন্য দুধটা ব্যবহার করেছি আমল দুধ। একটু গরম জলে গুলে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। ভেজে রাখা পনিরগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত একদম লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে প্রায় 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরেই পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমাদের মালাই পনির। এটা কিন্তু রুটি লুচি পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।